মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ঘর। আমরা সকলেই ভালো থাকি। শরীরটা আবার খারাপ করেছে, আর কি বলবো নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি। আজকে ভাবছি একটু দেব, তোমরাও তো আর সাথে থাকো। দেখো থানকুনি পাতাগুলো শুকিয়ে গেছে একদম, একটু রস করে দেওয়ার মতো লোক পাওয়া গেল না, শুকিয়ে গেল। কি করব, ভাবলাম সকাল সকাল একটু স্নান করে নিই। তো মাথা ভিজিয়ে সুন্দর করে স্নান করে নিয়েছি। তো স্নান করেছি, তো হাফ শিখেছি দাঁড়িয়ে দুল না, কেন খাইনি। তোমার কাকু দিয়ে গেছে থানকুনি পাতা বাটা, শুক্তো, ভাত দিয়ে গেছে, খাবো। ওই খেতেও যে হাতটা দিয়ে মেখে মেখে মুখে তুলবো, সেটাও পরিশ্রম হয়েছে। দেখো অক্ষয় তৃতীয়াতে সব পরিষ্কার করেছিলাম, তোমরা তো দেখেছো, ভিডিওতে দেখানো হয়েছিল। তারপরেই এই নোংরাগুলো এখানে পড়েছে, এখন পর্যন্ত রয়েছে। আজ 3 দিন হয়ে গেল। অক্ষয় তৃতীয়ায় পরিষ্কার করার কোনো মানেই রইল না, 3 দিন ধরে পড়ে আছে। এবার দেখা যাক কখন পারবো। আসলে আমি নিচে বসতে পারি না, আমার খুব কষ্ট হয়, তাই হয় না। তো করতে হবে, আজকেই করব পরিষ্কার সব, না করলে এগুলো নিয়ে বসে থাকা যাবে না। তাই কখন পারবো পরিষ্কার করতে। তোমাদের কাকু আমাকে একটু আজকে শুক্তো করে দিয়েছে, কাল চেঁচামেচি করেছি, তো আজকে শুক্তোটা এসেছে পাতে আমার। এই শুক্তো আর এই এখানে এইভাবে রান্না করেছি। শুক্তোতে দেখো ঝোলই নেই, হ্যাঁ যেইটুকুন ঝোল ছিল আমায় দিয়ে দিয়েছি। ছেলে মানুষ রাঁধে তো, যাই হোক। এবার দেখো এখানে গিয়ে সবজিগুলো এনে রাখা হয়েছে, এটা বেলাতে রান্না হবে। দেখা যাক বৌমা ঘুম থেকে উঠলে কি রান্না করে এইগুলো দিয়ে। এই দেখো কোন সকালে শুক্তো দিয়ে তোমার কাকু ভাত দিয়ে গিয়েছিল, আমি খাইনি। এখন ছেলে ঘুম থেকে ওঠার পরে বায়না করলাম একটু খাইয়ে দিতে, তাই ছেলে বসে বসে ভাতকে খাইয়ে দিই। দেখো আমার অবস্থা, কেউ বলবে আমি স্নান করেছি সকাল সকাল। দেখো ভুতু হয়ে আছি। এখন একটু ডাবের জলটা খাচ্ছি, একটু বাদে বাদে পেট ঠান্ডা করার জিনিস খাওয়া হচ্ছে। বৌমা ডাবটা কেটে দিয়ে গেল, খাচ্ছি পেটটা ঠান্ডা করার জন্যে। পেটটা ঠান্ডা না হলে পেটটা পুরো জ্বলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। দেখো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। যে আমাদের বাড়িতে এখানে পায়রার ডিম পেড়েছে। এর আগেও 2টো ডিম পেড়েছিল, কাক এসে খেয়ে গেছে। এবার একটু লুকিয়ে লুকিয়ে এই ভেতরটাতে ডিম পেড়েছে, জানি না কি হবে, চলো দেখবে। এই দেখো ওর মা ভয়ে পালিয়ে গেল। এই দেখো ডিম দুটো, এই দেখো 2টো ডিম দিয়েছে। দেখো পায়রা দুটো ভয় পেয়ে পালিয়েছে, ভেবেছে আমি ওদের মারবো, ডিম ছেড়ে চলে গেছে। দেখো আজকে এখানে পরিষ্কার করতে করতে এই জায়গায় ভাবলাম এই গাছগুলোকে একটু পরিষ্কার করে দিই। এই রাম তুলসী গাছ, এখান থেকে না অনেক দিন হয়েছে ওই তুলসী যে দানাগুলো হয়, দানাগুলো হয়ে গাছটা পুরো ভরে গেছে। সে দানাগুলো এখন কেটে দিচ্ছি। সেই যখন এখানে বসতেই হলো, একবারে এগুলো ফ্রেশ করে নিয়ে এই জায়গাটাকে একবারে আমি ধুয়ে দেব। সেই জন্যে পেট জ্বালাটা এখন একটু কম আছে, তাই ভাবলাম একটু কাজ করে নিই। কলা গাছগুলোও শুকিয়ে গেছে, পাতাগুলোকে কেটে বেশ হালকা করে দিই, নয়তো নোংরা হয়ে যাচ্ছে। ওদেরও তো বোঝা মনে হয় না গায়ে। আমাদের যেমন ছেঁড়া জামা কাপড় পরতে ভালো লাগে, ওদেরও ভালো লাগবে না। দেখো গাছটা পুরো, গাছগুলো একদম শেষ হয়ে গেছে গো। দিচ্ছি যদি বাঁচার হয়, যদি বেঁচে যায় আর কি। বাঁচবে বলে মনে হচ্ছে না, তবু আশায় বাঁচি, চাষা ওই আশাতে রয়েছি। করে বাঁচাই বলো, বাচ্চার স্বপ্নই ওরা হারিয়ে ফেলেছে। বাবা কুকুরে বেবো পোকা পাবে বে উঠে পড়ছে পোকাটা। গাছগুলো বাঁচানো যাবে না গো,
তার থেকে পুরো মাটিটা ঢেলে নতুন করে যে কটা গাছ বাঁচে সেটাই চেষ্টা করি। মাত্র এই কটা গাছ পেলাম, এ কটাকে এখন বসিয়ে দেখি যদি গাছগুলোকে বাঁচানো যায় আর কি। হয়ে গেল। কি মায়া লাগছে, এরা সব একসময় আমাদের গাছ হবে হবে আশাতে এরা ছিল একসময়, এতটা দিন ওদের পুষেছি, ফেলে দিতে মায়া লাগে না? চলো বন্ধুরা, দেখো সব নোংরাগুলো কাচিয়ে তুলে, দেখো সব নোংরাগুলো এখানে পরিষ্কার করে, আর এখানে এখন আমি জল দিয়ে ধুয়ে দিলাম। জানি না কত টাইম থাকবে, পরিষ্কার তো করে দিলাম। বাইরে না বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির আগেই আমার এটা ধোয়া হয়ে গেছে। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে? চলো, দেখো বৃষ্টি পড়ছে, আমার ওখানে যাওয়া আসা করছে, ছাতা মাথায়, বৃষ্টি মানে ছাতা মাথায়। দেখো আকাশ ডাকছে, দেখো টিনের চাল তো, টিনের চালে বৃষ্টির জল পড়ছে, তারই আওয়াজ। সুস্থ থাকার ইচ্ছে করলেও আমার থাকা হয়ে ওঠে না, কি করবো, শরীর দেয় না, পারি না। 3 দিন ধরে এত শরীর খারাপ, কালকেও তোমাদের ব্লগ দিতে পারি, ওখানে জল দিয়ে ধুয়েছি না, তাও হাঁপসে গেছি। কি বলবো, এত হাসলে বলো, কিন্তু কিছু করার নেই, এরকম চলে। যে দিদিকে কল করেছিলাম, পেলাম না। চলো এখানেই রাখি, হ্যাঁ? ততটা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি।